যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি শুরু পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী শুক্রবারের আগে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি নিরাপত্তা সূত্র। নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি আল জাজিরাকে জানায় একটি আলামতের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। প্রথমত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি বিশাল আকারের C-17 গ্লোবামাস্টার কার্গো বিমান অবতরণ করছে। দ্বিতীয়ত, বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত রাস্তাগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। সর্বশেষ আলামত হিসেবে সূত্রগুলো জানায় ইসলামাবাদের সিরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন কোনো বুকিং নেওয়া হচ্ছে না। এর আগে গত 11 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনা সিরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রায় 21 ঘন্টার সরাসরি বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর উত্তেজনা বাড়লেও পাকিস্তান সহ অন্যান্য মধ্যস্থতাকারী দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। হরমুজ প্রণালী থেকে দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান। হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো পথগতি পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। ইরান আগেই ঘোষণা করেছে তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মূলত সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পরমাণু অধিকার কেড়ে নেওয়া ট্রাম্পকে কড়া প্রশ্ন পেজেশকিয়ানের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো বৈধ অধিকার নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এই কঠোর মন্তব্য করেন। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি সূত্রে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ট্রাম্প ইরানকে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ব্যবহার করতে বাধা দেওয়ার কথা বলেছেন। তবে তিনি প্রশ্ন তোলেন, কোন ভিত্তিতে একটি দেশের অধিকার সীমিত করার দাবি করা হচ্ছে। তার ভাষায়, একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করছে, বিশেষ করে জ্বালানি উৎপাদন ও গবেষণার ক্ষেত্রে। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করে বলেছে এই কর্মসূচি ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে। এই ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা আন্তর্জাতিক পরমাণু চুক্তি ও নিষেধাজ্ঞার মাধ্যমে আরো জটিল হয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচনার চেষ্টা চললেও আস্থার ঘাটতির কারণে অগ্রগতি সীমিত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন পেজেশকিয়ানের এই বক্তব্য দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনা আরো বাড়াতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনার পরিবেশও কঠিন হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো জরুরি বলল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে এবং সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার ভিত্তিতে যে যুদ্ধবিরতি চলছে তার মেয়াদ বাড়ানো প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল এই পরিস্থিতির সুযোগ নিয়ে দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্টালিয়ায় এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সাথে আলাপকালে হাকান ফিদান বলেন, তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তিনি জানান, দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া অনেকটা শেষ পর্যায়ে থাকলেও এখনো কিছু বিষয় মতপার্থক্য রয়ে গেছে। আগামী বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফিদান জোর দিয়ে বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই মেয়াদ বাড়ানো অত্যন্ত জরুরি। তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা বর্তমানে লেবানন পরিস্থিতির উপর ছায়া ফেলেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এই মনোযোগের বিচ্যুতিকে কাজে লাগিয়ে দক্ষিণ লেবাননে একতরফা আগ্রাসন ও ভূমি দখলের পায়তারা করছে। গত শনিবারও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তুরস্ক মনে করে বড় কোনো আঞ্চলিক যুদ্ধ রুখতে হলে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে এই সমঝোতা বজায় রাখা অপরিহার্য। হরমুজ ইস্যুতে ইউএর ভণ্ডামির তীব্র নিন্দা জানালো ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করছে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরান। ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে যে বক্তব্য দিয়েছেন তাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ভণ্ডামি ও দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক আইনকে ইউ নিজেদের সুবিধামতো ব্যবহার করছে। কাজা কালাস দাবি
করেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং সেখানে কোনো ধরনের টোল বা ফি আরোপ করা যাবে না। তার মতে এ ধরনের পদক্ষেপ বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের জন্য বিপজ্জনক নজির তৈরি করতে পারে। তিনি ইরানকে এমন পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। এর জবাবে ইসমাইল বাঘেই বলেন, একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরান নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্পূর্ণ অধিকার রাখে। তার বক্তব্য অনুযায়ী যখন এই জলপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক চাপ সৃষ্টি করেছে, তখন তেহরানের পক্ষে নিষ্ক্রিয় থাকা সম্ভব নয়। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনে এমন কোনো বিধান নেই যা একটি দেশের সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থাকে সীমিত করতে পারে। ইরানের অভিযোগ, একদিকে আন্তর্জাতিক আইনের কথা বলে অন্য দেশকে উপদেশ দিচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। এই দ্বৈত অবস্থানকে তিনি নির্বাচিত নৈতিকতা বলে উল্লেখ করেন। তার মতে এই ধরনের অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। পারস্য উপসাগর ও ওমান সাগরকে সংযুক্ত করা এই সরু জলপথ দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের একটি বড় অংশ পরিবাহিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই অঞ্চলটি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে ইরান দাবি করেছে, প্রণালীর আশেপাশে বিদেশি সামরিক উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সে কারণে তারা জাহাজ চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আরোপ কেবল কূটনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। যদি উত্তেজনা আরও বাড়ে, তাহলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ বিঘ্ন এবং সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, যা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।